আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই ভালো আছো। তোমরা যারা সি ইউনিটে অর্থাৎ বাণিজ্য ইউনিটে আছো, তোমাদের কিন্তু অ্যাডমিশন প্রিপারেশন শুরু হয়ে গেছে। তোমাদের কথা বিবেচনা করে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যানালাইসিস করতেছি। আমরা গুচ্ছে আসা কোয়েশ্চেন ব্যাখ্যা করেছি। এর আগে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা 24-25 সেশনে সেগুলো কি তোমাদের ভিডিও আকারে ব্যাখ্যা আকারে আমরা কি ডিটেলসে দিয়েছি। সেই ধারাবাহিকতায় আমরা কি রাজশাহী বিশ্ববিদ্যালয়েরও তোমাদের কি সমাধান দিচ্ছি। আমরা অলরেডি কি 3টা ভিডিও করে ফেলছি। 3টা ভিডিওতে 15টা এমসিকিউ ইন ডিটেলসে আলোচনা করা হয়েছে। 15টা এমসিকিউ মানে 15টা টপিক শেষ হয়ে যাওয়া। আজকে আমাদের লাস্ট ভিডিও, অর্থাৎ আজকে আরো 5টার মাধ্যমে আমরা 20টা কমপ্লিট করব। অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে অ্যাকাউন্টিং অংশে আসা সম্পূর্ণ তোমাদের কি শেষ হয়ে যাচ্ছে। তোমাদের কি 20টা টপিক পড়া হয়ে গেল। তো কথা না বলে আমরা কি এটা শেষ করি। এর পরবর্তীতে আমরা কি আরো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন তোমাদের দিব, ব্যাখ্যা দিব। তো আমাদের সাথে অবশ্যই তোমরা কি থাকবা, তাহলে কি তোমাদের সুন্দর একটা প্রিপারেশন হবে। আমি বলে দিয়েছি আগে যে কোয়েশ্চেন অ্যানালাইসিস করা খুবই গুরুত্বপূর্ণ। কেউ যদি শুধু শুধু প্রশ্ন ব্যাংক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে পরে, তার পক্ষে ওই প্রশ্ন ব্যাংকের দ্বারাই কি চান্স পাওয়া সম্ভব। তো কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করে দিই। দেখো 16 নম্বরে কি আছে, মুদ্রাস্ফীতি জনিত সমস্যা মোকাবেলায় কোন অবচয় পদ্ধতি সুবিধাজনক। মুদ্রাস্ফীতি চলতেছে আমাদের, এই অবস্থায় কোন অবচয় পদ্ধতি আমাদের সুবিধাজনক? এটা হবে প্রতিস্থাপন ব্যয় পদ্ধতি। প্রতিস্থাপন ব্যয় পদ্ধতি মানে কি, একটা সম্পত্তির বর্তমান যে ভ্যালু আছে, যে মূল্য আছে, এটা আস্তে 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 কি ক্ষয় হতে থাকে। এটা যেন পরবর্তীতে আমরা কি ক্রয় করতে পারি বা প্রতিষ্ঠানে ব্যবস্থা করতে পারি, সের জন্য একটা প্রতিস্থাপন করা হয়। সেটাই হলো আমাদের প্রতিস্থাপন ব্যয়। আর মুদ্রাস্ফীতির সময় প্রতিস্থাপন ব্যয় সর্বোচ্চ ধরা হয়, এর জন্য এটা সব থেকে বেশি সুবিধাজনক। আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তোমাদের এগুলা কি মেমোরাইজিং পার্ট থেকে কিন্তু চলে আসছে। এই স্লাইডে কোনো ম্যাথ নাই, মেমোরাইজিং পার্ট আছে শুধু। তারপর 17 নম্বরে কি আছে দেখো, মূলধনের সুদ ধার্য করার ক্ষেত্রে চুক্তির সাথে সম্পর্ক যুক্ত কোনটি? মূলধনের সুদ, ঋণের সুদ ধরা হয় একটা কোম্পানির চুক্তিপত্রে। এখন এটার সাথে সম্পর্ক কোনটা? এটার সাথে সম্পর্ক হলো সম্মতি। কেন? আমি যে সুদের উপর একটা সুদ ধার্য করব, আমি যে দিয়ে দিব, সেটা আমাদের সম্মতি দিতে হবে, সবার সম্মিলিতভাবে। সম্মতি দিলে আমি কি এই ধার্য সুদের ধার্যটা কার্যকর হবে, বৈধ হবে। এর জন্য কি এই সম্মতির এটাই সঠিক উত্তর হবে। তারপরে 18 নম্বরে কি আছে দেখো, হিসাব বিজ্ঞানের কোন নীতি অনুযায়ী মজুত মাল মূল্যায়ন করা হয়? এটা রক্ষণশীলতার নীতি। তোমাদের নীতি নিয়ে একটা চ্যাপ্টারই আছে। এই নীতি থেকে মাস্ট তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন থাকবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন একটা থাকবে। তারপরে গুচ্ছতে প্রায় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এই নীতি থেকে তোমাদের কিন্তু প্রশ্ন চলে আসে। তো এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা পড়ে নিবা, বারবার পড়বা। এখানে কিন্তু ভুলে যাওয়ার বা ভুল করার একটা প্রবণতা আছে, তো তোমাদের বারবার প্র্যাকটিস করতে হবে। এই চ্যাপ্টারটা দেখে ফেলবা। 19 নম্বরে কি আছে দেখো, আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় কোনটি? ক্রয় বার্তা না বিক্রয় বার্তা? আমরা জানি কি ক্রয় বার্তা এবং বিক্রয় বার্তা হিসাবের বইতে লেখাই হয় না। কথার কথা, আমি 10,000 টাকার পণ্য ক্রয় করলাম, সেটার উপর কারবারি বার্তা বা ক্রয় বার্তা আমার কি 10%, তাহলে থাকি কত 1,000 টাকা। 10,000 টাকার 10% টাকা তাহলে 9,000 টাকা হয়। এই 9,000 টাকা শুধু হিসাবের বইতে লিপিবদ্ধ হবে। তাহলে আমাদের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাবে কোনটায়? এই যে নগদ বার্তা, এই যে 9,000 টাকা রয়ে গেল না, এটা বাকিতে আমি ক্রয় করছি। একটা সময় কি আমাকে অফার দিল, তোমাকে আরো 5% ছাড় দিব, দ্রুত আমার টাকা কি এই 9,000 টাকা তুমি আমাকে দিয়ে দাও, আমার কাছে চাচ্ছে। তখন সেটাই কি নগদ বার্তা। আর এই নগদ বার্তা কি আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়। 20 নম্বর দেখো কি, প্রকৃত জাবেদার বই কোনগুলো? আমরা জানি কি প্রকৃত জাবেদা আছে, বিশেষ জাবেদা আছে, মুখস্থ পাঠ আমরা পড়েছি। ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, এগুলো কি? এগুলো বিশেষ জাবেদা। এই যে ক্রয়কে অনুসরণ করে একটা জাবেদা তৈরি করা হচ্ছে বিশেষ। আমি ক্রয়ের জন্য ছেড়ে দিলাম, আবার ক্রয় ফেরতের জন্য ছেড়ে দিলাম, একটা বিশেষ।
কিন্তু সংশোধনী জাবেদা, সমন্বয় জাবেদা এগুলো কিন্তু বিশেষ জাবেদা না, এগুলো হলো প্রকৃত জাবেদা। তোমাদের থিওরিও কিন্তু পড়তে হবে ম্যাথ করার পাশাপাশি। তোমরা জানো থিওরি এবং ম্যাথ দুইটা মিলিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে। তো সবকিছু তোমাদের কি গুরুত্বপূর্ণ। আর হিসাব বিজ্ঞানে তুমি ভালো করতে পারবা তখনই যখন তোমার বেসিক ক্লিয়ার হবে। বেসিক ক্লিয়ার হয়ে গেলে যেখান থেকে প্রশ্ন আসুক তোমরা প্রশ্ন পারবা। এর জন্য তোমাদের বেশি বেশি পড়াশোনা করতে হবে। আর অবশ্যই আমাদের সাথে থাকো, ইনশাল্লাহ অ্যাকাউন্টিং নিয়ে আপাতত তোমাদের কোনো টেনশন থাকবে না। তো এই ছিল ভিডিও। তো একটা কাজ করব, তোমাদের আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় 24-25 সেশনের বি ইউনিটের অ্যাকাউন্টিং অংশটুকু টোটাল আমরা 20টা এমসিকিউ পড়িয়েছি না, এই 20টা এমসিকিউ একসাথে একটা ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদের পরবর্তীতে তোমাদের দিয়ে দিব। সেই ভিডিওটা লম্বা হতে পারে, 1 ঘন্টার উপরে হতে পারে। তো আলাদা আলাদা দেখার পরেও যেন তোমাদের দেখার সুবিধা হয়, সেজন্য একত্র করে আরেকটা ভিডিও দিব, যেন এক ভিডিওর মাধ্যমে কি বিষয়গুলো কভার হয়ে যায়, 20টা টপিক পড়া হয়ে যায়। তো এই ছিল আজকে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকো। আর ইনশাল্লাহ তোমাদের বিজয় হবে মনোযোগ দিয়ে পড়াশোনা। আল্লাহ হাফেজ।